ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে স্পিকার নির্বাচনটা সারপ্রাইজিং ছিল। অনেকে অনেক নাম মানে প্রেডিক্ট করছিল, অনেক নাম আসবে ধারণা করছিল, কিন্তু সেগুলো সব মোটামুটি ধরেন ভুল প্রমাণ করে যখন মেজর হাফিজের নাম প্রস্তাব করা হলো তখন একটু সবাই অবাক হয়েছে, এবং আমিও অবাক হয়েছি খানিকটা। কারণ এই মেজর হাফিজ এবং আরও যারা, ওনাদের বিরুদ্ধে কিন্তু বিএনপিকে ভাঙা, বিপদে ফেলা এবং নানাভাবে সংস্কারপন্থী হিসাবে, এবং ইভেন আগের সংস্কারপন্থী তো বটেই, শেখ হাসিনার আমলেও তাদের ভূমিকা নিয়ে দলের মধ্যেই অসন্তোষ ছিল, এবং তারা অনেক সময় একবার শোকজ করা হয়েছে, এবং উনি অনেক তির্যক ভাষায় দলের বিরুদ্ধে সংবাদ সম্মেলনও করেছেন। হ্যাঁ, করোনার পরপরই আমার মনে আছে। হ্যাঁ, যেটা একটু মানে তখন বিএনপি খুবই আপনার কি বলবো ক্রান্তিকালীন সময় পার করছে, মানে খুবই সেন্সিটিভ টাইম পার করছে দল হিসাবে। তো সেই রকম একজন ব্যক্তিকে বিএনপি আসলে তারেক রহমানের উদারতাই বলতে হবে।